পারলে গোটা দোকানটাই আর্জেন্টিনার নামে ফ্রি করে দিতেন। কারো গায়ে আকাশি নীল জার্সি থাকলে তাকে যেমন ডেকে এক কাপ চা তুলে দেন হাতে, তেমনি দলের জন্য আরও বড় কিছু করতেন যদি ওই সামর্থ্যটা তার থাকতো। গত ওয়ার্ল্ড কাপে যেই বিশ্বকাপ জেতার সময় সারা বাংলাদেশের লোক যে যেখান থেকে আসে সারাদিন আমার এই চায়ের দোকানে ফ্রি চা খাওয়াইছি। পুরো আর্জেন্টিনার রঙে আমার চায়ের দোকান সাজাইছি এবং আমার মনে পারানো সব উদার করে দিয়ে আমি আর্জেন্টিনারে যতটুকু চেষ্টা করি, আমি এই চায়ের দোকানে যতটুকু ইনকাম করি তার পিছনে আমি খরচ করি। সীমানার কাঁটাতারে কি আসে যায়, ভালোবাসা প্রকাশ করার ইচ্ছা থাকলে কত রাস্তাই না খোলা। এক কাপ চায়েই বা কত টাকা লাভ হয় সেই হিসেব তো ইব্রাহিম করেন না। যদি জানেন কেউ তার প্রিয় দল আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, তাহলে ইব্রাহিমও ভাবেন, আরে এ তো আমার দলেরই একজন, সাধ্য আছে এক কাপ চা, সেটাই তুলে দেন হাতে, আর তাতেই যেন গড়ে ওঠে আত্মার সম্পর্ক। প্রিয় দলের স্টলে বসে চা খাওয়ার মজাই আলাদা, এই জন্য আমরা এখানে আসি চা খাইতে। আর্জেন্টিনার সাপোর্টার এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা একটা আর্জেন্টিনার স্টল। তা এখানে আজকে চা খেতে আসছি, অবশ্যই এটা অতিরিক্ত ভালো লাগার কাজ করে, কারণ আমি যেহেতু যে দলের সাপোর্টার এবং সেই দলের সমর্থিত একটি দোকানেই চা খাচ্ছি। পাগলামি কত প্রকার কি তার একটা উদাহরণও বলতে পারেন মাগুরার এই ইব্রাহিমকে। চায়ের দোকানটাও সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। দেয়ালে ঝুলছে বিশ্বকাপে চুমু দেয়া মেসির সেই আইকনিক ছবি। মেসি ভক্ত হিসেবে না, ফুটবলটাকে যারা ভালোবাসেন সবার জন্যই এমন একটা ছবি যেন আলাদাই মাইনে রাখে। আমি জার্মান সাপোর্ট করি, বাট আমি আজকে এখানে আর্জেন্টিনার একটা স্টলে আসছি চা খাইতে। কজ আমার মনে হয় আমি যে টিম সাপোর্ট করি না, কারণ আমার সব টিমকেই সম্মান করা উচিত। একে একে দুই মিলে যায়, তাই এখানেই ভিড় জমায় আর্জেন্টিনার সমর্থকেরা। গায়ে জার্সি থাকলে তো কথাই নাই, ফ্রিতে সেই এক কাপ চা তো মিলে যায়। আর তা না হলেও ওট বানানো চা আর দোকান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পের হাড়ি হাতড়ে সময় কেটে যায়। ছোট থেকে বড় সবাই এখানে একবার ঢু মেরে যায়। ফুটবলের টান বলে কথা, এক সুতোয় তো গাঁথবেই। আবু নাইম, ৭১।